ঠিক আছে, যাই হোক এইখানে নতুন কারা আছে যারা এই মাসে জয়েন করেছেন বা আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন আছেন কেউ হাত তুলবেন এই মাসে কারা আছে আগে একদম নতুন। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই যে প্ল্যাটফর্ম সেটা আপনারা জানেন যে আমরা এখানে বিজনেস করতে আসছি। বিজনেস দুই ধরনের হয়, একটা হচ্ছে নিজের জন্য ব্যবসা করা, একটা হচ্ছে নিজেও করবো অপরকেও করাবো। বিজনেস দুই ধরনের হয়। আমি নিজে আমার জন্য ব্যবসা করবো, ইনকাম করবো, রেভেনিউ আছে মার্কেটে, কিন্তু ওটাকে কেউ মনে রাখে না, ওরা আজকে আসে কালকে নেই, কারণ কেন ওরা নিজের জন্য করে। আর আমরা এই প্ল্যাটফর্ম যেটা মডিকেয়ার সেখানে আমি নিজের জন্য করছি ফাইন, পাশাপাশি আমার মতো হাজারো বেকার ছেলে মেয়েদেরকে কাজ করার সুযোগ করে দেওয়ার ক্ষমতা মডিকেয়ার দিয়েছে। একটা বড় প্ল্যাটফর্ম আজকের দিনে কিছু নেই। আজকে আমি 2001 থেকে নেটওয়ার্ক করি, আমি গোল্ডেন স্টার ফাইন্যান্সিয়াল সার্ভিস দিয়ে শুরু করেছিলাম 2001 সাল। অনেক জল টোপা অনেক কিছু করার পরে জীবনে অনেক ইনকাম করেছি। ভারতবর্ষের কোনো স্টেটকে যেখানে আমি যাইনি ব্যবসা করি না, আপনি জম্মু কাশ্মীর শ্রীনগর পর্যন্ত আমার অফিস ছিল, বহুত টাকা ইনকাম করেছি এবং বলতে গর্ববোধ হয় ত্রিপুরাতে ফার্স্টে আমাদের ইনকাম ট্যাক্স সেট করেছে আমার চন্দন আপনার ভারত 2013 সালে আবার তো শিলংয়ের অফিসার রেট করেছে। কি জানি ব্যবসা করেছে, 2 নম্বর কি ব্যবসা, তারা যাতে ইনকাম কি করা হয় সেটা হচ্ছে নেটওয়ার্ক করা হয়। একমাত্র নেটওয়ার্কে আমি লিমিটেড রোজগার করা যায়। কেন করা যায়? কারণ আমি যখন নিজের জন্য কাজ করুন তখন আমি 7 থেকে 8 ঘন্টা বা 10 ঘন্টা কাজ করতে পারবো ম্যাক্সিমাম। আমি নিজের জন্য কাজ করতে চাই 7 থেকে 8-10 ঘন্টা কাজ করতে পারবো, কিন্তু 10 ঘন্টা 8 ঘন্টা কাজ করলে আমি যতই পরিশ্রম করেন 50,000 টাকা বেশি মাসে রোজগার করা সম্ভব না। ইয়েস নো? ইয়েস। একটু ভাববেন যে আমি নিজের জন্য যদি 8 থেকে 10 ঘন্টা যে কোনো পরিশ্রম করি তাহলে কিন্তু আমার ম্যাক্সিমাম 50,000 টাকা রোজগার করতে পারবো। কিন্তু আজকে সমাজ অনেকে ব্যবসাটা তো মাসে 1 লাখ টাকা রোজগার করে না? কি করে করে? কেউ যদি 1 লাখ টাকা রোজগার করে দেখবেন তো দুজন স্টাফ থাকে, কিন্তু 1 লাখ টাকা সম্ভব না। যে কোনো প্ল্যাটফর্ম যে কোনো বিজনেস করুন, তার মানে ওই 3 জনেরই 1 লাখ টাকা রোজগার করেছে, কিন্তু 1 লাখ টাকা ইনকাম দিচ্ছে একজন, যে মালিক বা উদ্যোক্তা বা আমরা যাকে বিজনেসম্যান বলি। তার মানে একটু ক্লিয়ারলি বলি আমি 50,000 টাকা থেকে বেশি যদি রোজগার করতে চাই তাহলে আমি আমার সহযোগিতার দরকার, কিন্তু আমাদের সাপোর্ট আরো বেশি। আর এখানে আজকে সবাই যারা মালিক কাজ করছে, একটা কথা কি করছে মালিক করে উনি নিজে 8 ঘন্টা কাজ করলো, স্টাফ 8 ঘন্টা কাজ করলো, 24 ঘন্টা কাজ করার পরে 1 লাখ টাকা ইনকাম হলো। পার ঘন্টা ইনকাম কত? আই থিঙ্ক 4,000 সামথিং। ঠিক আছে, কিন্তু মালিক কি সেম ডিস্ট্রিবিউট করে? আমরা 3 জনের মধ্যে 1 লাখ করলাম, তুমি 33, 2 স্টাফ 33, আমি 33 হয়। তাদের মধ্যে কত স্টাফের 8 থেকে 10,000 ম্যাক্সিমাম ত্রিপুরাতে যেটা আছে, আর 80,000 কিন্তু আমার। কারণ আমি কিন্তু তাদের জন্য ফিউচার জন্য কাজ করাইনি, তারা পেটের দাঁড়িয়ে অন্য কোনো অপশন রেখে আমাদের কাজ করছে, সেটা অন্য মার্কেটে করছে। আমরা কি করছি আসলে আমি 50,000 ইনকাম করছি, আমার জুনিয়র অনেক বেশি ইনকাম করতে পারছে, মানে ক্যারিয়ার করতে পারছে। কিন্তু ক্যারিয়ারের সুযোগ আছে, স্বাধীনতা আছে, কাজ করার একটা প্ল্যাটফর্ম আছে, যেটা আপনি পারবেন না। আজকে যদি অন্য সেক্টরে যান হবে না আপনার দ্বারা, বিভিন্ন ঝুঁকি থাকে, বিভিন্ন রিস্ক থাকে, বিভিন্ন প্রতিকূলতা থাকে। সেখানে কত সাকসেস হবে সেটা বাস্তবে দাঁড়িয়ে যখন মার্কেটে কাজ করবেন বা দেখবেন আপনারা পাশে বন্ধু কি করছে তখন সেটা বোঝা সম্ভব। এরকম হচ্ছে প্ল্যাটফর্ম আমরা এটা সিম্পল কথা বলছি, আমি কি করছি আমার নিজের ঘরে জিনিস খাচ্ছি, যদি ভালো লাগে কন্টিনিউ করছি, সেটা আমার কাজ। আমার কাছে সময় তোমার মানুষের বাড়িতে তেল মারে ব্যবসাটা খুব বাজেই বলছে, বাজে শব্দ, তেল মারতে লাগে মানুষকে। আজকে তেল কে না মারে বলেন তো? কে না মারে তেল? কে না মারে আসলে হবে? আসলে অন্য প্ল্যাটফর্মে যান যেখানে আজকে ইলেকশন পিরিয়ড, সেখানে দেখবেন তো কি ধরনের তেল মাখামাখি হয়, কত কোটি টাকা খরচা করা হয়। ঠিক আছে, কিন্তু তেলের ধরনটাকে জানতে হবে। যে তেল কারোর মাথায় মাথা চুল উঠে সেই তেল আপনাকে অবশ্যই মাখেন, যে তেল মাখলে কারো জীবন পাল্টানো যায় সেই তেল আপনার মাখেন, যে তেল মাখলে কারো কেরিয়ার করা যায় সেই তেল মাখেন। এটা আশীর্বাদ পাবেন। বঙ্গবন্ধুরা এই লোকটা 5টা লোক বেঁচেছে, 5টা ফ্যামিলি বেঁচেছে, 5টা ফ্যামিলির রক্ত স্বাধীনতা হয়েছে। নিজের ভালো নিজে খাচ্ছি, আমি তেল মারতে পারবো, কিছু প্রোডাক্ট আমি সেল করবো, 2 নম্বর কাজ। এটা তো ব্যবসা। আমার ব্যক্তিগত ব্যবসা আমি বেশি মাসে 20,000 30,000 টাকার মাল সেল করবো, কার কাছে? আত্মীয় নিজের বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী, তাদের কোন দিনের জন্য তাদের আমি সেল করবো, সেখানে আমার ইনকাম আসবে। আমি তিনটা প্ল্যাটফর্ম হচ্ছে আমি নিজে ইনকাম করছি, ওপর ইনকাম করার সুযোগ করে দেবো। সেটা হচ্ছে বড় মানসিকতার পরিচয়, সেটা সবাই পারে না। আমি নিজে বলবো আমার মতো 10টা তৈরি করে যাবো, তাতে আমি সঠিক ইনকাম করবো, সঠিক প্ল্যাটফর্ম যেখানে হাজারের কোনো ভয় নেই, সেখানে কোনো আপনার প্রবলেম নেই, আপনার হাইট কি সেটা দেখার ব্যাপার না। শুধুমাত্র মানুষের প্ল্যাটফর্মে ইনকাম করতে চাই, আমার ইনকাম দরকার, এবং আজকে এছাড়া অল্টারনেটিভ কিছু নেই। আচ্ছা মোদিকে প্ল্যাটফর্ম দেখে এখানে কোম্পানির সব ধরনের সাপোর্ট দিচ্ছে, সেখানে মিনিমাম সেটা কোম্পানির। ঠিক আছে, আপনার ভালোর জন্য আপনার অ্যাপ্লাই আপ টু বটম, আপনার দেখে আপনার অ্যাপ্লাই আপ টু বটম হেল্প করার জন্য পোস্ট করেন। তারা কি আপনার সুপার কাকা
তারা চায় আপনি ক্লিয়ার করুন, তারা চায় আপনি 2 টাকা বেশি ইনকাম করুন। অন্য প্ল্যাটফর্মের সাথে কোনো টাকা হবে, অন্য প্ল্যাটফর্মের সাথে কোনো টাকা হবে। পাশের দোকানের সঙ্গে কম্পিটিশন, পাশের বাড়ির সঙ্গে কম্পিটিশন, পাশের ছেলে মেয়ের সঙ্গে কম্পিটিশন, আমার ছেলে মেয়ে অন্যদের মধ্যে কম্পিটিশন থাকে। এখানে হেল্পের একটা স্তর থাকে। আচ্ছা, যে আপনাকে এই প্ল্যাটফর্ম নিয়ে আসে উঠ থেকে শুরু করে আপ টু বটম জানা যায়, তাহলে চাইতো কি করে আপনি বেশি ইনকাম করতে পারেন, কি করে আপনাকে হেল্প করে বেশি ইনকাম দেওয়া যায়, সেটা প্রয়োজন হবে বাবু। সেটা কিন্তু ভাবতে আজকের দিনে সেই সমাজে নেই। তো আমাদের সৌভাগ্য যে আমরা একটা প্ল্যাটফর্ম পেয়েছি এবং আপনারাও নিজেকে একটু ভালো করে কাজ করেন। দেখুন, কাজটা নিজের ব্যবসাটা নিজের মতো করে করতে পারেন, তাইলে কাজের মধ্যে রেজাল্ট আসবে। আমরা ম্যাক্সিমাম ফর্মালিটি করি, এতে কি হচ্ছে ইনকাম পাওয়া আসে, আর কিছু না। আমার প্রোডাক্ট ম্যাক্সিমাম লোকের মুদিকার প্রোডাক্ট ভালো, ইনকামটা আসে না। একটা লোকের শুনতে যে মুদিকার প্রোডাক্ট খারাপ, সবার কাছে প্রোডাক্ট ভালো, কিছু লোকের কাছে আজকের দিনেও প্রায় 45% লোকের কাছে মুদিকার প্রোডাক্ট তো ভালো, অনেক বেশি। তার জন্য দায়ী কে বলুন তো? আমরা বুঝাইতে পারি না। অ্যাকচুয়ালি মুদিকার রেট বেশি না কম, কিন্তু আমি সবটাই ফলো করে কোম্পানির রোজ এবং সব সুযোগ সুবিধা নিতে চাই, কিন্তু সব সুবিধা নিতে চাই কিন্তু মুদিকার রেট অনেক কম। আচ্ছা, রেশনের মধ্যে তো চাল 2 টাকা কেজি, সেন্ট 13 টাকা কেজি, তাই তো? যে 2 টাকা তার জন্য কি রেট? আচ্ছা, 13 টাকা বাচ্চাদের বুঝাই, আমরা বোঝানোর মধ্যে মানে সিম্পল ব্যাপারটা আমি কিজি কিজি করে বোঝাই। সিম্পল, আপনি যদি মুদিকার সব সুযোগ দিতে চান 55 থেকে মিনিমাম 60% পর্যন্ত আপনার ঘরের টাকা রিটার্ন আসে, আর 60% পর্যন্ত কম পাওয়া যায়। তাহলে আমাদের এখানে কিন্তু অনেক অপশন আছে যে আমরা এখানে ক্লিয়ার করতে পারবো, আমরা ইনকাম করতে পারবো এবং ইনকাম দিতে পারবো। করাটা ইম্পর্টেন্ট না, আমি ধরো হচ্ছে ইনকাম যে কোনো ক্ষেত্রে যে কোনো মানুষ করা যাবে, কিন্তু ইনকাম দিতে পারে কয়জন বাবুল? বাবুল আজকে ত্রিপুরাতে যদি আমরা সবচেয়ে বড় ব্যবসায়ী বলি, আই থিঙ্ক শ্যামসুন্দর, আমি ঘুরনা করি, ঘুরনাটাকে 1000 লোক আছে, বলো যে আছে লোক 1000 লোক আমি ইনকাম দেবনি, ভুল। ম্যাক্সিমাম 100 বা 200 লোক, এবং ওনার এমন কোনো স্টাফ আছে যে 1 লাখ টাকা বা 2 লাখ টাকা স্যালারি দেয়। তাহলে সুশান্ত বাবু আমাদের বস, উনার নেটওয়ার্ক কত আছে? কিন্তু আমাদের 5000 ছেলে আছে যে আমাদের মিনিমাম 5000 টাকা থেকে শুরু করে 2 লাখ টাকা ইনকাম করে, কিন্তু পাবো না। এটা হচ্ছে ট্রেডিশনাল মার্কেট, এটা হচ্ছে ডাইরেক্ট সেলিং মার্কেট, এটা ডিফারেন্স। না ওনার মতো উত্তর করতে উনি, না ওনার মতো ব্যাগটা সুন্দর, না বস ইচ্ছা করতেছে আপনারা কেন কারণ পুরোনো সেন্টার আনিত দেখুন না স্যার অনেক ইভেন্টুয়ালি আনি আমাদের বস্তুতে ওখান থেকে নিব। কিন্তু আজকে ওই জায়গার দাঁড়িয়ে কিন্তু ওটার সঙ্গে কম্পেয়ার করতে পারি, এটা মুদিকে এটা একটু মুদিকে ওনার মধ্যে 100 কোটি মুদি এখানে, কিন্তু ওর থেকে অনেক লোক ছেলে মেয়ে কিন্তু আজকে ইনকাম দিতে পারছে। আজকে উনি যদি ফোন করে ওনার স্টাফ ছাড়া 200 লোক জোগাড় করতে পারতো না। উনি যদি একটা ফোন 1 ঘন্টার সময় 2000 লোক জোগাড় করে দেবেন, এটা নাম মুদিকে। ধন্যবাদ আমাকে শোনার জন্য, থ্যাংক ইউ।